বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আসাদুল হক বাবু হত্যার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় গ্রেফতার করা হয়েছে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের আগে আদালতে হাজির করা হলে নাসির উদ্দিনকে দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী আশফিয়া উদ্দিন। তিনি আদালতের বেঞ্চে বসে স্বামীর দিকে তাকিয়ে কাঁদছিলেন। এদিকে নাসির উদ্দিনকে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট সহ এজলাসে আনা হয়। তার স্বজনদের উপস্থিতিতে আবেগমাখা দৃশ্যের সৃষ্টি হয়। শুনানি চলাকালে বাদীপক্ষে আইনজীবী মোসাম্মদ হাবিবা বলেন, আসামি নাসির উদ্দিন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালিয়েছেন এবং ওই সময়ের তৎকালীন সরকারের সমর্থন পেয়ে সহিংসতা চালু হয়েছে। তিনি আরও দাবি করেন, নাসির উদ্দিনের কর্মকাণ্ডের ফলে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়, যার কারণে আসাদুল হক বাবু নিহত হন। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করতে রিমান্ড অপরিহার্য। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোসাম্মদ ফারজানা আক্তার রিমান্ড বাতিল এবং জামিন আবেদন করেন। তিনি বলেন, এজাহারে নাসির উদ্দিনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। বাদীর হলফনামাতেও তথ্যগত ভুলের কারণে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনের পাশে অবস্থান নিয়েছিলেন। শুনানি চলাকালে আদালত কক্ষে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। বিএনপিপন্থী আইনজীবীরা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। বাদীপক্ষ নাসির উদ্দিনের রাজনৈতিক যোগসাজশের অভিযোগ তোলার চেষ্টা করলে আসামিপক্ষ এটিকে ভিত্তিহীন এবং ভুল দাবি হিসেবে প্রতিহত করেন। আদালতে তর্ক বিতর্ক চললেও বিচারক শান্তভাবে শুনানি পরিচালনা করেন এবং উভয় পক্ষের যুক্তি শোনার পর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নাসির উদ্দিন সাথী মিডিয়ার মাধ্যমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেন এবং সহিংসতা উদ্দীপিত করেন। উল্লেখ্য, রিমান্ডের মাধ্যমে তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং অন্যান্য অজ্ঞাত আসামিদের শনাক্ত করা হবে। মামলার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট এই শুনানিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।